আমি দুর্বল নই। একটা গল্প মনে পড়ছে। গল্পটা হলো দুর্বল নিয়ে। তো আমি আবারও বলি, আমি দুর্বল নই। একটা ক্লাসে 9 জন ছাত্র ছিল, সবাই উপস্থিত 1 থেকে 9 পর্যন্ত। তো যার রোল 9 সে তো একটু বড়, সে যার রোল 8 তার একটা চোপার মারলো। এখন 8 বলল, আচ্ছা ভাইয়া তুমি আমাকে কেন চোপার মারছো? কয় শোন, আমি তোর চেয়ে বড়, তোরে আমি মারতেই পারি। তো 8 চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে তুমি আমাকে মারতে পারো। 8 চিন্তা করলো যে সে যখন আমারে মারতে পারলো তাহলে আমার ছোট যে আমি তাকে মারি। ওর ছোট 7, সে 7কে একটা চোপার মারলো। 7ও সেম কথা, তুমি আমাকে কেন মারলা? সেম উত্তর। 7 বললো, আচ্ছা এই তুমি বড় তাই আমাকে মারছো। 7 আবার 6কে মারলো। এইভাবে করতে করতে 6 মারলো 5কে, 5 মারলো 4কে, 4 মারলো 3কে, 3 মারলো 2কে, 2 মারলো 1কে। যখন 2 1কে মারলো তখন ক্লাসে একটা ছেলে আসলো যার কোনো রোল নাই, সে নতুন আসছে কেবলমাত্র। এখন 2 1কে মারছে, এখন 1 কারে মারবে? এখন 1 চিন্তা করলো আমি 0ই মারবো, 0কে, সেই নতুন ছেলেটা আসছে। তখন সেই 0 ছেলেটা এক কোনায়, সে নতুন আসছে, সে তো কিছু বোঝে না, সে এক কোনায় বসে রয়েছে। তখন 1 0র কাছে গেল। তখন 0 বলল, তুমি আমাকে মারবা? দেখো আমি তো নূতন, আমি তো কিছুই বুঝি না, আমি তো অসহায়, আমার তো কিছুই নাই। তখন সে 1 করলো কি, তাকে মারলো না, তাকে আরো পাশে টেনে নিল যে আচ্ছা তুই আমার সাথে আয়। 1 আর 0 মিলে হয়ে গেল 10, আর 2 জন মিলে অনেক শক্তি হলো। এখন ওরাই ও জায়গার বস। এখন চাইলেই কিন্তু, এখন সবাই চুপ হয়ে গেছে, চাইলেই কিন্তু ওরা মারতে পারে সবাইকে 2 জন মিলে, কিন্তু না, দুর্বল, ওই যে 0কে দুর্বল ভাবছে। 0 আমরা এরকমই আর কি, গল্পটার মূল কথাই হলো এটা, আমরা দুর্বল ভাবি। 1 যদি 0কে দুর্বল ভাইবা দূর সরাই দিত তাহলে 1-এর কোনো শক্তি থাকতো না। ওরা যেহেতু সে কাছে নিয়ে আসছে, তো 1 0 মিলে 10 হয়েছে, তাদের শক্তি বেড়ে গেছে। এভাবেই আমরা দুর্বলকে যদি পাশে নেই, আমাদের শক্তি কিন্তু আরও বেড়ে যায়, কোনো অংশে কমে না। এই আজকের মূল গল্প। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।